এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য অনেক ভালো অবদান রেখেছেন, ভালো কাজ করেছেন। আজকে মৃত্যু শয্যায় পড়ে আছে, সংকটময় মুহূর্তে হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছেন। আল্লাহ তার জন্য দোয়া করি, অতি দ্রুত আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ আমরা তো জানি আপনি সব ডাক্তারের বড় ডাক্তার। আপনি আল্লাহ ডাক্তার সেজে যেখানে চিকিৎসা করবেন ওই জায়গায় দুনিয়ার কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। দুনিয়ার সব ডাক্তার যখন ফেল পড়ে ওই জায়গায় আপনি আল্লাহ আপনার চিকিৎসা শুরু হয়ে যায়। আল্লাহ আপনি তো কুন ফায়াকুন, যা বলেন যা ইচ্ছা করেন তাই হয়ে যায়। আল্লাহ হাজারো মানুষ নিয়ে আপনার কাছে দোয়া করি, আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি অতি দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ তার শরীরের ভেতরে যত পয়জন রয়েছে, ভাইরাস রয়েছে, বিগত দিনে জালিমের জুলুমের শিকার হয়ে দীর্ঘদিন ধরে তিনি জেলের মধ্যে বন্দী ছিলেন। আল্লাহ জালিমের জুলুমের শিকার হয়ে তার শেষ জীবনে এসে পৌঁছেছেন। আল্লাহ তার জন্য দোয়া করি, তার উপরে খাস রহমত নাজিল করেন। আল্লাহ আপনি অতি দ্রুত তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ আবার স্বাভাবিক জীবনে ফেরার মতো তৌফিক দান করেন। আল্লাহ খাস করে বাংলাদেশের এই ক্রাইসিস মুহূর্তে, টার্নিং পয়েন্টে, অন্তত আগামী নির্বাচন পর্যন্ত জাতি গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার আগ পর্যন্ত ঐক্যের প্রতি খালেদা জিয়ার মতো মানুষ বাংলাদেশের দলমত নির্বিশেষে সবাই যাকে ভালোবাসে, আল্লাহ সেই মানুষটার বর্তমানে এই দেশে উপস্থিতি থাকা বিশেষ প্রয়োজন। আল্লাহ আপনার কাছে দোয়া করি আপনি তাকে পরিপূর্ণ সুস্থতার সহিত বেঁচে রাখেন। আল্লাহ জালেমের জুলুমের শিকার হয়ে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, আল্লাহ ১২০০ বছর যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, ওই আল্লামা সাইদিকে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া ওই জালেমেরা শহীদ করে দিল। আল্লাহ ওই আল্লামা সাইদির কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তার অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তার জীবনের ভালো কাজগুলোকে কবুল করে নেন। এই দেশের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য যত ভালো ভালো কাজ করেছে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লামা সাইদির কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তার কবরের ভেতরে জান্নাতের বিছানা বিছায়া দেন। আল্লাহ হাসরের ময়দানে আল্লামা সাইদির সঙ্গে আমাকে দেখা করার মতো আমাদেরকে তৌফিক দিয়ে দেন। আল্লাহ বাংলাদেশে নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হলো। মৌলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরী সহ ওই জালেমের জুলুমের শিকার হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ আপনি সবাইকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করবে। আল্লাহ কাজ করে এই জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে জুলাই আন্দোলনে 2000 ছাত্র জনতা জীবন দিলেন। আমাদের আবু সাইদ ভাই বন্দুকের কাছে বুক পাতিয়ে দিলেন, মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেল, সেখানে শহীদ করে দেওয়া হলো। কত ছাত্র জীবন দিল, কাউকে মেরে আগুন দিয়ে পুড়াইয়া ফেললেন। আল্লাহ জুলাই আন্দোলনে যারা জীবন দিয়ে বিদায় নিয়েছে, আল্লাহ আপনি সবাইকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আল্লাহ আপনার কাছে দোয়া করি ৩৩,০০০ ছাত্র জনতা অসুস্থ, আল্লাহ আপনি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ আজকের মাহফিলে 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত যারা দান করেছে, যারা যেই নিয়তে দান করেছে, তাদের সেই নিয়াতগুলোকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ
আপনার কাছে দোয়া করি আজকের মাহফিল যেই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যত সদস্য আছে সবাইকে কবুল করে নেন। 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত যারা দান করলেন, যারা যেই নিয়তে দান করেছে, মনের নেক মাকসাদগুলোকে মঞ্জুর করে নেন। আল্লাহ যার মাধ্যমে দাওয়াত গ্রহণ করে এই মাহফিলে এসেছিলাম, আব্দুল কাদের বাস্তববাদী ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ ভাইয়ের কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্ব ভাই কবুল করেন। আল্লাহ তার বাবা অসুস্থ, তাকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে পরিচালিত হওয়ার মতো তৌফিক দেন। সর্বশেষ ফরিয়াদ করে বলি, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, কত মানুষের কবরে দুহাতে মাটি দিয়েছি। একদিন আমরা বিদায় নিয়ে চলে যাব। যেদিন বিদায় নিয়ে চলে যাব, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সবার জবানে জারি করে দেবেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।